আসছে, যার কারণে দুধে সে পানি মিশাইতে পারে নাই। ও মহিলা, আমি হযরতে উমর একটা প্রস্তাব তোমার কাছে রাখলাম। আমি হযরতে উমর আমার ছেলের জন্য মক্কা মদিনায় পাত্রী বিশ্রাইতেছি। তুমি কি তোমার এই কন্যাকে আমার পুত্রের কাছে বিবাহ দিবি? ইতিহাস লেখে বন্ধুরা আমার, এই পৃথিবীর অর্ধ জাহানের বাদশাহ হযরতে ওমর তার ছেলের মাধ্যমে ওই কন্যাকে বউ বানিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ভয় যদি আপনার মধ্যে না থাকে, দেশ বিক্রি করলেন না কি বিক্রি করলেন, এটা কোনো মানুষের চিন্তা চেতনা থাকে না। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যা কিছু করো না কেন, আল্লাহর ইবাদত যত করো না কেন, তুমি যদি হালাল রিজিক ভক্ষণ না করো, হালাল না খাও, হারাম খেয়ে তুমি ইবাদত করো, একটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। তাহলে আমরা আমাদের বুঝে আসলো যে আমি যত ইবাদত করি না কেন, আমার কি খেয়ে ইবাদত করতে হবে, আমার হালাল রিজিক ভক্ষণ করে আমার ইবাদত করতে হবে। এর মধ্যে কোনো সন্দেহ আছে? কি বলেন? এর মধ্যে কোনো সন্দেহ আছে আমাদের? আমি যতক্ষণ পর্যন্ত হালাল রিজিক ভক্ষণ না করব, হালাল না খাবো, ততক্ষণ পর্যন্ত আমার এই ব্রেইনে ঢুকবে না যে আমি কি ইবাদত করতেছি, আল্লাহ তাআলা কবুল করছে কি। এই জন্য বন্ধুরা আমার, আসতেছে আমাদের মাঝে এমন একটি মহান মাস, একেবারেই সন্নিকটে হাতছানি দিচ্ছে। আগামী শুক্রবারের পর থেকে শুরু হয়ে যাবে في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو وقال تعالى فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله تعالى لعلكم تفلحون. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم طلب الكسب الحلال فريضة بعد الفريضة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আসমান জমিন পাহাড় পর্বত সাগর নদী গাছপালা আসমান জমিন পাহাড় পর্বত সাগর নদী গাছপালা তারা সবাই পড়ে দরুদ ইয়া নবী সাল্লু আলা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আসমান জমিন ডেকে বলে আজকে মোদের খুশির দিন এই দরাতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া ও সুজুদ জ্ঞাপন করছি যিনি আমাদেরকে শাবান মাসের একেবারেই শেষ প্রান্তে এই মাসের শেষ প্রান্তে আমরা শুক্রবার মহান আল্লাহ তাআলার মহান হুকুম পালনার্থের জন্য আমরা মসজিদে আসার বসার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এর জন্য মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি মানবতার দূত, মানবতার মুক্তির দিশারি নবী মুকাররম মুহাম্মদ আরবি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি, যার সৃষ্টিকুলে মহান আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন।
সেই মহান আলোক হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে মহান রব্বে করিমের দরবারে আবার শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। এই উপস্থিতি পবিত্র কোরআন কারীমের বিশেষ 3টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের বার্তা থেকে ছোট্ট একটি হাদিস তিলাওয়াত করেছি। এর প্রেক্ষাপট নিয়ে সামান্য আলোচনা করে আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করেন। আমরা আলোচনা করতেছিলাম যে শাবান মাস, এই শাবান মাস আমাদেরকে জানিয়ে দেয় যে তোমাদের সম্মুখে একটি মহান মাস অপেক্ষমান। এই শাবান আমাদেরকে রমজানের বার্তা শিখিয়ে দিয়েছেন। আমাদের মাঝে এমন একটি মাস হাতছানি দিচ্ছে যে আগামী শুক্রবার পর থেকেই আমরা ওই মাসে পদার্পণ করব। এই শাবান মাস আগামী শুক্রবার থেকে আমাদের মাঝখান থেকে 1 বছরের জন্য বিদায় নেবে। এই শাবান মাস আমরা কি করতে পেরেছি, কতটুকু আমল করতে পেরেছি, কতটুকু আমলের জিন্দেগি আমরা তৈরি করতে পেরেছি, সেটা আমরা সকলেই জানি। কিন্তু আমাদের মাঝে এমন একটি মাস আসতেছে যে মাসটি দিনের বেলার জন্য প্রত্যেকটা জিন ও ইনসানের জন্য পানাহারকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। 11টি মাস আমরা পানাহার করি, যা ইচ্ছা তাই করি, যেভাবে ইচ্ছা সেভাবেই আমরা খানাপিনা খাই। কিন্তু আল্লাহ তাআলা এই 12টি মাসের মধ্যে একটি মাসকে দিনের বেলা খানাপিনার জন্য জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে, ঠিক কিনা? সেই মাসটি আমাদের সম্মুখে একেবারেই সন্নিকটে হাতছানি দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটি সম্পর্কে বলছে মুমিনের আকাঙ্ক্ষিত মাস, মুমিনের আকাঙ্ক্ষিত মাস। মুমিন এই মাসে ইবাদত করে তার প্রিয় মনিবের অতি নিকটবর্তী হয়ে যায়। আর এই মাসটি এমনই একটি মাস, এই মাসের রাত্র এবং দিনের সকল আমলগুলো আল্লাহ তাআলা নিজের হাতে তার বান্দাকে দিবেন, নিজের হাতে তিনি লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অন্য মাসগুলোর মধ্যে 11টি মাসের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আমাদের আমল লিপিবদ্ধ করেন, আর এই মাসটি আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দ্বারা আমাদের আমলগুলো লিখবেন। এ সম্পর্কে আমরা আলোচনা করব আগামী জুমায়। আজকে যে আমার তিলাওয়াতকৃত আয়াত, এই আয়াতের সামান্য তাফসীর করে আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ। আজকে আমার আলোচনার বিষয় হালাল রিজিক অন্বেষণ করা। হালাল রিজিক অন্বেষণ করা এটা মুমিনের সুরত। আমরা জানি রিজিক 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার, একটা হালাল, একটা হারাম। এর বাহিরে কোনো রিজিক আছে? আমরা আজকে হালাল এবং হারাম নিয়ে আলোচনা করব। আপনি যত ইবাদত করেন না কেন, একটা মানুষ যদি তার জীবদ্দশায় তার জিন্দিগি
ইবাদত, সুন্দর সুন্দর ইবাদত করে কাটিয়ে দেয়, আর তার এই দেহে হালাল রিজিক প্রবেশ করে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার একটা আমল আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য, কবুল হবে না। তাহলে ইবাদতের কবুলের শর্ত হলো সর্বপ্রথম হালাল রিজিক, ঠিক কিনা? ইবাদত কবুলের শর্ত কি? হালাল রিজিক। আপনি সারা রাত্র দ্বারা ইবাদত করতেছেন, আল্লাহকে সিজদা দিচ্ছেন, কিন্তু আপনি আপনার পরিবার নিয়ে ভক্ষণ করছেন হারাম রিজিক, তাহলে একটা ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। তাহলে আপনার ইবাদতকে কবুল করাইতে হলে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য পাইতে হলে, আপনার সর্বপ্রথম আপনার রিজিক অন্বেষণ করতে হবে হালাল রিজিক, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যা কামাই করতেছো, দ্রুত কামাই করার জন্য চেষ্টা করতেছো, তোমাকে যে রিজিক আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দ করেছেন, যে সম্পদ বরাদ্দ করেছেন, এই সম্পদ তোমার কাছে এমনি এমনি আসবে। তুমি পেরেশানি হয়ে তুমি তোমার জীবদ্দশায় এই সম্পদটা আল্লাহ তাআলা তোমাকে দিবে। হয়তো বা তোমার যৌবন বয়সে দেয় নাই, বৃদ্ধ বয়সে তোমাকে কি সম্পদ দিবে, কিন্তু তুমি যৌবন বয়সে এই সম্পদটাকে তুমি কি হারাম ভাবে কামাই করে নিয়েছো। আপনি আমি যতটুকু সম্পদের মালিক হই, এটা আল্লাহ তাআলা আমাকে হালাল ভাবেই দিবে, কিন্তু আমি কি, আমাকে আল্লাহ তাআলা 40 বছর পরে দিবে, কিন্তু আমি 30 বছরের আগে এই সম্পদটাকে কামাই করে নিয়েছি। কিসের মাধ্যমে নিয়েছি? হারামের মাধ্যমে, ঠিক কিনা? আপনার ভাইয়ের সম্পদ আপনার কাছে আসবে, আপনার ভাই ক্ষতিগ্রস্ত, কিন্তু আমি ভাইয়ের সম্পদটাকে আরো আগ থেকেই আমি প্রতারণামূলক ভাবে এটা নিয়ে নিয়েছি। এই সম্পদটা আল্লাহ তাআলা আপনাকেই দিবে, কিন্তু সময়ের মধ্যে দিবে, কিন্তু সময়কে অপেক্ষা না করে আমি হারাম ভাবে কামাই করে নিয়েছি, তাতে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছি। আমি বুঝতেছি যে আমি কামাই করে নিয়েছি, কিন্তু পরে দেখা যায় আল্লাহ তাআলা তার কাছ থেকে এই সম্পদগুলো ছিনিয়ে নেয় কিনা। কোটি কোটি টাকা পাহাড় করেছে, আমরা এই বাংলার জমিনেই দেখেছি। যিনি 1 কোটি টাকার সম্পদের মালিক ছিল, রাত্রেই তিনি 5,000 কোটি টাকার মালিক হয়েছে। কিন্তু এখন দেখা গেছে আল্লাহ তাআলা এমন এক তুফান দিয়ে তার থেকে এই সম্পদগুলো পুরাপুরি ছিনিয়ে নিয়েছে, ঠিক কিনা? সম্পদ তার আছে, সে দেখতে পারে না। সম্পদ তার আছে, টাকা পয়সা আছে, কিন্তু চেকের মাধ্যমে সে উঠাইতেও পারে না। এরকম আছে কিনা? কোটি কোটি টাকার মালিক, ব্যাংক ব্যালেন্স, কিন্তু তার সম্পদকে আল্লাহ তাআলা এমন এক কঠিন মুসিবতের মধ্যে ফেলে দিয়েছেন। আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন, এই সম্পদের মালিক তুমি না, এটা অন্য কেউ, যার কাছ থেকে তুমি ছিনিয়ে নিয়ে এসেছো, তাদের মাধ্যমে আমি আবার বন্টন করে দিচ্ছি। আছে নাকি এরকম? হচ্ছে কিনা পৃথিবীতে? সম্পদের মালিক হয়েও সে পেরেশানির মধ্যে আছে, দেশ দেশান্তরে আছে, কিন্তু তার সম্পদ সে ভক্ষণ করতে পারছে না। কারণ একটাই, সে হারাম উপায়ে এই টাকাগুলো, এই সম্পদ ইনকাম করেছে। কারণ হারামের মধ্যে কোনো আরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় তিনি বলেছেন, তলাবুল কাসবিল ফরিদাতুন, যে তুমি এই হালাল সম্পদের মধ্যে হালাল রিজিক অন্বেষণ করা, এইটাও কি ফরজের মধ্যে একটা ফরজ। তলাবুল ফরিদাতুন তলাবুল কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। আল্লাহ রাসূল বলছেন যে হালাল রিজিক অন্বেষণ করা, এটা ফরজ কার্যের মধ্যে একটি ফরজ। আপনি যত ইবাদত করেন না কেন, আপনি রিজিক যদি হালাল না খান, হালাল ভক্ষণ না করেন, আপনার এই শরীরটাই পুরাই নাপাক, হারাম অবস্থায় আপনি ইবাদত করেছেন, একটা ইবাদতও আল্লাহর কাছে কবুল হবে না। কবুল হবে?
এই জন্য যারা দেখবেন একেবারেই সমাজে গরিবী হালতে চলে, হালাল রিজিক ভক্ষণ করে, এদের মধ্যে অশান্তি বিরাজ করে না, এদের মধ্যে অশান্তির কোনো ছায়া নেই। সমাজে যারা বিশাল বিত্তশালী সম্পদশালী কিন্তু হারাম উপার্জনে ইনকাম করেছে, তাদের মধ্যে দেখবেন কোনো শান্তি নাই। আমরা দেখতেছি সমাজে, আল্লাহর রাসূল বলেছেন তাদের মধ্যে কোনো শান্তি নাই, শান্তি বিরাজ করে না। আবু জাহেল সম্পদের পাহাড় বানিয়েছিল, কিন্তু তার মধ্যে কি আল্লাহ তাআলা কোনো শান্তি দিয়েছে? হযরতে বেলাল একেবারে মির্কি বেরামের মতন পড়ে থাকতো, হযরতে আবু হুরায়রা নববীতে পড়ে থাকতো, কিন্তু তাদের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দিয়েছেন। আর এই হালাল রিজিক ভক্ষণ করার কারণে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মাঝে অন্যতম একজন সাহাবী হিসাবে পৃথিবীতে তিনি পরিচিত হয়েছেন, ঠিক কিনা? যত হাদিস সাহাবী থেকে রওয়ায়াত হয়েছে, সকল সাহাবী মিলে যত হাদিস রওয়ায়াত করেছেন, একাই হযরতে আবু হুরায়রা তা রওয়ায়াত করেছেন। সুবহানাল্লাহ। এই হযরতে আবু হুরায়রা তিনি পৃথিবীর মধ্যে এমনই একজন ব্যক্তি ছিলেন যিনি খাবারের চিন্তা কখনো করেননি। তার পেটে কি আসবে যাবে এই চিন্তা তিনি কখনো করেন নাই। রাসূলের দরবারে সর্বসময় তিনি পড়ে রয়েছেন। রাসূল থেকে কখন একটি হাদিস ছুটে যায় এর জন্য তিনি পেরেশান ছিলেন। ফিরাউনের চিন্তা করেন, ফিরাউন বাদশাহী করেছেন, তিনি বাদশাহ ছিলেন। তো কেমন বাদশাহ ছিলেন? যিনি আল্লাহ দাবি করেছেন, ঠিক কিনা? যিনি নিজেই আল্লাহ দাবি দিয়ে বসে আছেন। তিনি যা উপার্জন করেছেন, ভক্ষণ করেছেন সব হারাম, কিন্তু তার এই হারাম সম্পদ আল্লাহ তাআলা তাকে নেওয়ার আগে তার সম্পদকে আল্লাহ জমিনে নিষ্পেষিত করে দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য হারাম যারা ভক্ষণ করে তাদের মধ্যে দেখবেন একটা ভয় যেন তাদের মধ্যে থাকে, ভয় ভীতি থাকে, কখন জানি কি হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা তার মধ্যে সর্বক্ষণ গজব নাজিল করতেই থাকেন, এই জন্য তার মধ্যে একটা ভয় থাকে। আর যারা হালাল ভক্ষণ করেন, এই পৃথিবী নিয়ে, এই দুনিয়া নিয়ে চিন্তা করেন না, আখিরাত নিয়ে চিন্তা করেন, আল্লাহ তাআলা আমার জন্য যা রাখছে তাই আমি ইনকাম করবো, এর বাহিরে অবৈধভাবে কোনো ইনকামের চিন্তাও করব না, তাদের মধ্যে একটা শান্তি আর শান্তিই থাকে। দেখবেন তাদের মন সবসময় উৎফুল্ল আনন্দিত হয়ে থাকে, তারা সবসময় চিন্তাযুক্ত থাকে না, তারা আল্লাহর প্রেমে মগ্ন থাকে, ঠিক কিনা? তাদের ঘরেও শান্তি, বাহিরেও শান্তি, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আর এক শ্রেণীর মানুষ আছে হালাল ইনকাম করেও এই হালাল ইনকামটাকে আবার হারামে পরিণত করে। আমি হালাল ইনকাম করি, কিন্তু আমি কি করি? হারামে পরিণত করি। আমি ব্যয় করতে যাই যখন, এই হারামটাকে আমি কি হালালটাকে আমি হারামে পরিণত করি। মনে করেন একটা সিগারেট আপনি কিনলেন, এটা কি হালাল? কি বলেন? হালাল। আপনি হালাল টাকা দিয়ে আপনি হালাল ইনকাম করছেন, কিন্তু আপনি আবার এটা হারামকে হালাল টাকা দিয়ে আপনি কিনে ভক্ষণ করতেছেন, তাহলে বুঝা গেল আমি হালাল থেকে আমি হারামে পরিণত করছি, ঠিক কিনা? আমার হালাল সম্পূর্ণই হালাল, কিন্তু আমি হারামের দিকে ধাবিত হচ্ছি। কি আমি সিগারেট বিড়ি আমি কিনলাম, এটা কি হালাল? যিনি দোকানদার, যিনি ব্যবসা করেন, এই সিগারেট বিড়ি বিক্রি করাও জায়েজ নাই, আছে জায়েজ? জায়েজ নেই, কিন্তু বুঝি না। কিন্তু যিনি বিক্রি করে না, যায় দেখবেন তার দোকানে কোনো সমস্যা নাই, কারণ সে হারাম পণ্য বিক্রি করে না। আল্লাহ তাআলা তার এটার মধ্যেই কি বরকত দিয়ে রাখছে। এই জন্য যে আমি হালাল, প্রশ্ন জাগতে পারে যে আমি তো হালাল ইনকাম করি, সিগারেট কিনছি, তাহলে আমার হারাম হলো কেন? আপনি বলেন তো কোনো কিতাবে আছে সিগারেট খাওয়া জায়েজ আছে? কি বলেন? কোন কিতাবে আছে? আছে না জায়েজ? জায়েজ নাই এইটা আছে, কিন্তু জায়েজ আছে এরকম কোন দলিল আছে? কেউ দিতে পারবে পৃথিবীর বুকে? দিতে পারবে না। তাহলে আমার হালাল টাকা দিয়ে আমি কি কিনলাম? হারাম ক্রয় করলাম, হারাম খাইলাম। তাহলে আমার এই যে আমি খাইলাম আমার হালাল টাকা দিয়ে, এটার মধ্যে ডাবল গুনাহ হবে।
এটার মধ্যে কি হবে? ডাবল গুনাহ হবে। আপনি মসজিদে আইসা যদি একটা মিথ্যা বলেন তাহলে আপনার ডাবল গুনাহ হবে। বাহিরে বললেন আল্লাহ তাআলা একটা গুনাহ ফেরেশতার দ্বারা লিখাবে, আর মসজিদে আইসা বললেন আর এটা আল্লাহর ঘর, এটা ডাবল ডাবল হবে, ঠিক কিনা? আর হালাল দ্বারা যদি আপনি হারাম কিনে ভক্ষণ করেন আল্লাহ তাআলা আপনাদের ডাবল গুনাহে পরিণত করবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে পৃথিবীবাসী, তোমাদের সম্মুখে এমন একটি মাস ছায়াপাত করছে যে 11টি মাস তুমি বেহুদায় ঘোরাফেরা করেছো, অনর্থক আড্ডায় লিপ্ত ছিলে। তুমি এখন থেকে তোমার পরিকল্পনা এমন করে নাও যে এই মাসটিতে তুমি ইবাদত করে আল্লাহর কাছে তুমি প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর তুমি ইবাদত করবে, তুমি হালাল রিজিক দ্বারা, তোমার মাল তুমি খাবার দাবার সবকিছু হালাল দ্বারা করবে। আল্লাহ তাআলা হালাল রিজিক বক্ষণকারীকে খুব পছন্দ করেন। তার ইবাদত সামান্য হলেও তার ইবাদতকে আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীবাসীকে ডেকে বললেন, তলাবুল কাসবিল ফরিদাতান বাদাল ফরিদাম। ও পৃথিবীবাসী, তোমরা জেনে রাখো তোমার রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে। মানুষের কাছে রিজিক দুই প্রকার, দুই বেশে আসে, একটা হালাল বেশে আরেকটা হারাম বেশে। তোমরা হালাল রিজিক অন্বেষণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হালাল রিজিক দিয়ে আসমানে ডাকতেছে। আল্লাহ ডাকতেছে তুমি হালাল ভক্ষণ করো। আমি এটাকে কি করতেছি? হারামে পরিণত করতেছি। আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছেন 70 বছর, আমাকে আল্লাহ তাআলা ধনী করবেন 50 বছরের পর। যে সম্পদ দেওয়ার কথা আল্লাহ তাআলা আমাকে, এটা 50 বছরের পরে দিবে, কিন্তু এই 50 বছর আমি অভাব অনটনে থাকবো। কিন্তু তা না থেকে আমরা এই পৃথিবীবাসী এই 50 বছরের আগেই সব মাল ইনকাম করে নিই, ঠিক কিনা? আমার লাগবে, এটা লাগবে, সেইটা লাগবে, কার কাছ থেকে আনবো, কেমনে আনবো, সেটা আমার ব্যক্তিগত বিষয়। কিন্তু আল্লাহ তাআলা বলছে তুমি হালাল রিজিক অন্বেষণ করো। কারণ রিজিকের পিছনে তুমি দৌড়াইও না। রিজিক আমি তোমাকে সৃষ্টি করেছি তোমার 50 বছর, সৃষ্টির 50 বছর আগে, 50,000 বছর আগে আমি আল্লাহ তাআলা তোমার রিজিক সৃষ্টি করেছি। এই জন্য হে পৃথিবীবাসী, তুমি রিজিকের পিছনে দৌড়ো না। রিজিক আমি আল্লাহ তাআলা, এটা আমার দায়িত্ব, তোমাকে সৃষ্টি করেছি, রিজিক অবশ্যই আমি তোমাকে দেব। আল্লাহ তাআলা কাকে কোন বেশে রাখবে এটা আল্লাহ তাআলার বিষয়। আমি আপনি জোর করে আমি গরিব থেকে ধনী হয়ে যাই, 2 মাসেই ধনীতে পরিণত হয়ে যায়, এটা কোনোভাবেই সম্ভব না। হালাল দ্বারা কোনো মানুষ তার এত মাল ইনকাম করতে পারে না। কারণ আল্লাহ তাআলা আপনাকে হালাল রিজিক দিবে আস্তে আস্তে আস্তে। আল্লাহ বলছেন তোমার 50 বছরের পর আমি তোমাকে ধনী বানিয়ে দেব, তোমার ছেলের মাধ্যমে, নতুবা তোমার নাতির মাধ্যমে, নতুবা তোমার নাতনির মাধ্যমে, একজনের মাধ্যমে আমি তোমাকে কি তোমার এই পরিবারকে স্বয়ং সম্পূর্ণ ধনীতে পরিণত করে দেব। আর আমরা করতেছি কি? নাতি নাত করে আসার আগে কেমনি ইনকাম করতে হবে সেই ইনকামের দিকে আমি তোয়াক্কা করি না। কোথায় থেকে কেমনে আনবো এটা আমার বিষয়। বাইকে মেরে আনবো, চাচাকে মেরে আনবো, কারে মেরে আমি আনবো, বড় হব। কিন্তু শেষ বেলায় দেখা যায় আল্লাহ তাআলা হারামকে এমনভাবে দুলিশাত করে দেয়, এই তার রিজিক আর সে ভক্ষণ করতে পারে। যেরকম মনে করেন যে আমাদের এই দেশে আছে যে সুদের ব্যবসা করে, আছে না? এরকম সুদ খাওয়া জায়েজ আছে না? কি বলেন, জায়েজ আছে? আপনার হালাল টাকা, আপনি এই টাকাটা আপনি সুদে পরিণত করছেন, হারাম বানায় দিচ্ছেন। এই সুদ দ্বারা, সুদের টাকা এমনভাবে হারাম টাকার মধ্যে, হারামের মধ্যে আল্লাহ তাআলা এই সুদ ব্যবসায়ীদেরকে অতি তাড়াতাড়ি বড় বানায়। আর হালাল ব্যবসায়ীদের, দুধের ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দেয়, এদেরকে আল্লাহ তাআলা তাড়াতাড়ি বড় বানায়। 2টা রাখছে, একটা হালাল একটা হারাম। যিনি সুদের ব্যবসা করেন তিনি তাড়াতাড়ি বড় হয়ে যান, কিন্তু আল্লাহ তাআলা হারাম টাকার মধ্যে
এমন একটা যন্ত্র ঢুকায় রাখছেন, দেখবেন একদিনে তার সন্তানের এই হয়েছে সেই হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে এমনভাবে কিডনি দুইটাই ড্যামেজ হয়ে গেছে, ডাক্তার বলছে তোমার 50 লক্ষ টাকা লাগবে। আসেনি এরকম? আল্লাহ তাআলা হারামকে নিষ্পেষিত করে দেয় কেমনভাবে? হারামকে আল্লাহ তাআলা এমনভাবে দুলিশাত করে দেয়, বুঝায় দেয় এই পৃথিবীবাসী তোমাকে এই সুদকে, ঘুষকে আমি হারাম করেছি, এর থেকে তুমি বিরত থাকো, তুমি সুদের ব্যবসা ছেড়ে তুমি দুধের ব্যবসায় যাও, হালাল ব্যবসায় তুমি ব্যবসা করো, আমি আল্লাহ তাআলা তোমার এই ব্যবসার মধ্যে বরকত দিই। এই পৃথিবীতে যত দেখবেন যারা সুদখোর ঘুষখোর, এদের ক্যান্সার হয়েছে, কিডনি নষ্ট হয়ে গেছে, কলিজা পয়সা গেছে, আছে নাকি এরকম? কি বলেন, আছে না? আছে। আল্লাহ তাআলা এই ব্যবসায়ীদেরকে, এরা অতি পৃথিবীর শুরু থেকে আসছে, যে এই ব্যবসায়ীদেরকে আল্লাহ তাআলা এমনভাবে লাঞ্ছিত অপমানিত করে এই পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেয়। আল্লাহ তাআলা এই অনেক ইতিহাস এই পৃথিবীর জমিনে রেখে দিয়েছেন। যে ফেরাউনের যত চান্ডা পান্ডা ছিল সকলেই সুদের ব্যবসা করত, ইতিহাস সাক্ষী রাখে। আল্লাহ তাআলা এদের সকলকেই ক্যান্সার রোগ দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর জমিন থেকে চির বিদায় করে দিয়েছে, করে নাই? কি বলেন? যত হারামখোর আছে, হারাম ইনকাম আছে, আল্লাহ তাআলা এদেরকে আল্লাহ তাআলা মানুষের সম্মুখে অপদস্থ অপমানিত করে এই পৃথিবীর জমিন থেকে বিদায় করে নিয়েছে। আর আপনি হারাম খেয়ে যত হারাম খাবেন, যত ভালো খাবেন, আপনার মধ্যে কোনো শান্তি আসে না, আসতে পারে না। আল্লাহ তাআলা এটার মধ্যে বরকত দেন নাই, এটার মধ্যে রহমত দেন নাই। আপনি যত ভালোই খান না কেন, আমরা আমাদের চোখের সম্মুখে দেখেছি যে অনেক ভাই বন্ধুরা, ভাই আমি তো এত খাবার দাবার খাই কিন্তু শান্তি কেন লাগে? কারণ আপনি তো পিঁপড়া ঢুকায় রাখছেন আপনার ভিতরে, আপনার শান্তি আসবে কেমনে? কি বলে? ওই হারাম আপনাকে এমনভাবে গুতাইতেছে, আপনার ভিতরে সব কিছু একেবারে নিষ্পেষিত করে দিয়েছে। কারণ হারাম মাল দ্বারা যিনি, হালাল রিজিক দ্বারা যিনি রক্ষণ করেন, তার চেহারার মধ্যে নূর থাকে না, তার চেহারার মধ্যে রূপ থাকে। আপনি হাসপাতালের বেডে যান, যাইয়া দেখবেন বড় বড় যারা আছে তারাই সুদখোর ঘুষখোর, আছে না? কি হয়েছে ভাই? এই হয়েছে সেই হয়েছে। আপনার যখন কথা বলে তখন এই ধ্যানে জায়গায় যায়, আপনি অমুকের জমি দখল করে আপনি বড় হয়েছেন, অমুকের টাকা মেরে আপনি বড় হয়েছেন, আর আল্লাহ তাআলা হাসপাতালে ডাক্তারদের হাতে আপনার সব টাকা দিয়ে দিচ্ছে। এটা আপনি একটু চিন্তা করেন না কখনো? এই জন্য বন্ধুরা আমার, হালাল রিজিক আল্লাহর রাসূল বলছেন, তুমি অল্প খাও, হালাল খাও, তোমার পেট ভালো থাকবে। বেশি খেয়ে, হারাম খেয়ে তুমি মরে যেও না। হারামের মধ্যে আল্লাহ তাআলা অনেক দোষ রাখছেন, আর হালালের মধ্যে আল্লাহ তাআলা অনেক গুণ রাখছেন, ঠিক কিনা? এই বিষয় নিয়ে আমি সামান্য আলোচনা করে আমার আলোচনার ইতি টানবো। বন্ধুরা আমার, হালাল রিজিক যিনি বক্ষণ করেন, তার মধ্যে সর্বক্ষণ আল্লাহর রহমত বিরাজ করে, আর তার মধ্যে সর্বক্ষণ শান্তি বিরাজ করে। এই পৃথিবীতে দেখেন যত মানুষ আছে, সব মানুষের চেয়ে বেতন কম, সবচেয়ে কম হলো হুজুরদের, ঠিক কিনা? কি বলেন? কিছু হুজুর আছে যে বেশি আছে, আমারে আবার ধরেন না, যে অনেক হুজুর আছে ইমামতি নিয়েই কি সন্তুষ্ট, আছে না? কি বলেন? 100 হুজুর পাবে, 1000 হুজুর খুঁজবেন, হয়তো 2 জনকে পাবেন ধনী ব্যক্তি, কারণ এটা বাবার সম্পদ থেকেই সে ধনী হয়ে গেছে বা উচ্চ শিক্ষিত হয়েছে, সরকারি চাকরি করে, এরকম আছে 2-1 জন, এর বেশি নাই। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে হুজুররা কোনোদিন আপনার কাছে অমুকের কাছে 2 টাকা চাইছে যে ভাই আমাকে 1000 টাকা কর্জে হাসানা দেন, আমি খুব পেরেশানিতে আছি, এরকম বলছে? একটু নাই। তাদের ছেলে মেয়েও বেশি, বেশি কিনা? আপনার আমার চেয়ে তাদের ছেলে মেয়ে বেশি, আছে নাকি এরকম? কিন্তু তারা কোনোদিন বলে না যে আমার সংসারে অভাব আছে, আমার সংসারে অভাব, আমার ছেলে মেয়েটা। দেখবেন ছেলে মেয়েদের পোশাক আশাক আমার আপনার ছেলে মেয়ের চেয়ে তাদের পোশাক আশাক অনেক ভালো, ভালো কিনা? আর দেখছেন হুজুরদের কোনো স্ত্রী ছাড়া কোনো জামা কাপড় আছে? কি বলেন? আছে? তাহলে এটা হালাল রিজিকের দ্বারা আল্লাহ তাআলা রহমত দিছে,
হালাল রিজিক যিনি বক্ষণ করবে এই পরিবার সহ আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, ও পৃথিবীবাসী, আমি তোমাকে সৃষ্টি করে জমিনে পাঠিয়েছি। তুমি এই চিন্তা করো না তোমার রিজিক কোথায় থেকে আসবে, কে দিবে। বাবা দিবে না চাকরি দিবে? তোমার রিজিক চাকরি দিতে পারে না, তোমার বাবা দিতে পারে না, তোমার বস দিতে পারে না। ও বান্দা, আমি তোমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে তোমার জন্য রিজিক বরাদ্দ করে দিয়েছি। দুনিয়াতে যতদিন তুমি বাঁচবে থাকবে, সুস্থভাবে যদি সুন্দরভাবে আমি আল্লাহর ইবাদত কাটিয়ে তুমি তোমার জীবন মৃত্যু পর্যন্ত পরিচালনা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হালাল রিজিক দিয়ে ভরপুর কামিয়াবি করে দিব। আল্লাহ তাআলা বলছেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। পৃথিবীর মাঝে এমন কোন জীব জন্তু নাই, বিচরণকারী নাই, আমি আল্লাহ তার রিজিকের দায়িত্ব নেই নাই। আমি আল্লাহ যত জীব জানোয়ার, মানুষ, ইনসান, জিন সৃষ্টি করেছি, সকল সৃষ্টির আগে আমি আল্লাহ রিজিক সৃষ্টি করেছি। ও পৃথিবীবাসী, ও দুনিয়াবাসী, কেন তুমি এই রিজিকের পিছনে ঘুরতেছো, পাগল পারা হয়ে গেছো? তুমি জানো না তুমি দুনিয়াতে যতদিন থাকবে বাঁচবে, তোমার হায়াত দিয়েছি, তুমি মনে করো না তুমি ক্ষুধার জ্বালায় ছটফট করবে। না রে না বান্দা, আমি আল্লাহ তোমার জন্য রিজিক অনেক আগে সৃষ্টি করেছি। আমি আল্লাহর পক্ষ থেকে তোমার ঘরে রিজিক পৌঁছে যাবে। বিশ্বাস আছে তো? কি বলেন? যদি বিশ্বাস না থাকে, দেখেন পৃথিবীতে আপনি তাকিয়ে দেখেন, হাত নাই পা নাই, এরা কি না খায়া মরে মরতেছে? না খায়া মরে নাই, এরা আরো ভালো ভালো খাবার খাচ্ছে। আপনার ঘরে বিরিয়ানি পাকাইছেন, আপনার দুয়ারে হাত মারছে, ওই হাত ভাঙ্গালো, হ্যাঁ চোখ নাই, হ্যাঁ পা নাই, এরা আপনার দুয়ারে হাত দিয়েছে। এমন বান্দা আছে নিজে না খায়া ওই ভিক্ষুককে খাওয়ায় পৃথিবীর জমিনে, এরকম মানুষ আছে না? অনেক আছে। এই জন্য চিন্তা করতে হবে যে আমি রিজিকের পিছনে তালাশ না করে রিজিক যিনি দিচ্ছেন, রিজিক যিনি তৈরি করেছেন, ওই মালিকের কাছে আমি চাইবো, ওই মালিকের পিছনে আমি ছুটবো, ওই মালিকের প্রত্যেকটা কথা এবং কাজকে আমার জীবনে এই জমিনে বাস্তবায়ন করব। আল্লাহ তাআলা বলেছেন আমি তোমার রিজিকের দায়িত্ব নিয়েছি, ঠিক কিনা? আর আমরা করতেছি উল্টা। উল্টাটা কিনা? কি বলেন? আমরা উল্টা করতেছি। আমার ফজরের নামাজের খবর নাই, ঘুমাইছি, আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর ঘুম পাড়াইয়া দিল, এত নিয়ামত দিল, আমার বয়স 40-50 বছর হয়ে গেছে, আমি ঘুম থেকে সরাসরি উঠে আমি জমিনে চলে গেছি। এই ফেরাউন মার্কা পৃথিবীতে, এই বাংলাদেশে বা এই জমিনে আসেনি। সে যে মুসলমান, আরে লাঠি হাত বট দিয়ে সে ঘর থেকে বের হয়, তারপরও এই কম বক্তের চিন্তাও আসে না আল্লাহ তাআলা আমাকে ঘুম থেকে জাগায়া। ঘুমও একটা নিয়ামত, ঘুম একটা নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত। আপনার এই ঘুমকে আল্লাহ তাআলা দিয়েছে ব্রেনকে পরিষ্কার করার জন্য, এত বড় নিয়ামত আপনাকে দিয়েছে। আর আপনি ঘুম থেকে উঠে সরাসরি মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে তোমার নামাজ উত্তম, তুমি মসজিদে চলে আসো। ওই কম বক্ত, ওই ফিরআউন, সে মসজিদে আসে না, সে চলে গেছে তার জমিনে। আল্লাহ তাআলা এই পৃথিবীর এই জমিনওয়ালাকে এরকমভাবে ফসল আল্লাহ তাআলা শিলা বৃষ্টি দিয়া ধ্বংস করছে, আছে না এরকম? কি বলেন?
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা, তুমি ঘুম থেকে উঠে তুমি যে রিজিকের তালাশে চলে গেলে, সন্ধানে চলে গেলে, জমিনে চলে গেলে, তুমি জানো না রে বান্দা, আমি তোমার জন্য অনেক আগে রিজিক সৃষ্টি করেছি। ঘুম থেকে উঠলে তুমি শুকরিয়া আদায় করবে, মসজিদে চলে আসবে, মসজিদে আসলে না, আমার হুকুম পালন করলে না, তারপরেও আমি আল্লাহ তোমার সাথে রাগ করি নাই, তোমার জমিনে আরো বেশি ফসল ফলায়া দিই। এই জন্য দেই বান্দা, তুমি এই ফসল দেখে, নিয়ামত দেখে তুমি যেন উপলব্ধি করতে পারো, আমি নামাজ পড়ি নাই, আল্লাহর হুকুম পালন করি নাই, তারপরেও আল্লাহ আমার জমিনে এত সুন্দর ফসল ফলায়া দিয়েছে। আর আমরা বলি কি, এই সারটা না দিলে জমিনে 10 মণ ধান বেশি হইতো না, ঠিক কিনা? কি বলেন? এই সারটা না দিলে, জমিনে না দিলে, এই আমার এই 10 মণ, গত বছর চেয়ে 10 মণ ফসল এই বছর বেশি হয়েছে, এটা হইতো না, ঠিক কিনা? কিন্তু আপনার ঈমানটা চলে গেছে, এটা আপনি কখনো উপলব্ধি করেন না। আপনার সার যদি আপনার জমিনে ফসল ফলায় দেয়, যিনি ফসল ফলাইতেছেন এই দানের গুছা থেকে আপনাকে সুন্দরভাবে দানের ছড়া দিয়েছে, আপনি কি কখন চিন্তা করেছেন এটা কে দিল, কোথায় থেকে আসলো, কেমনে আসলো, এটার মালিক কে? আর আমি আপনি বলতেছি সার না দিলে 10 মণ ধান বেশি হইতো না, এই সারটা না। কিন্তু কথা থেকে আমার ঈমানটা চলে গেল, আমি কোনোদিনই উপলব্ধি করি। এই জন্য বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডেকে বলতেছেন, ও বান্দা, ঘুম থেকে তুমি জেগেছো, আমি জাগায় দিয়েছি, তোমার কোনো ক্ষমতা নাই। তোমাকে এত সুন্দরভাবে আমি ঘুম পাড়ায়া দিলাম, আবার সঠিক সময়ে আমি তোমাকে জাগ্রত করে দিলাম। তুমি মসজিদে না যাই, আমার হুকুম পালন না করে তুমি জমিনে চলে গেছো। আসো, তোমাকে ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। তুমি যখন চলে আসবে, চলার মুহূর্তে তোমাকে একটা শাস্তি দিব, কারণ মৃত্যু নামক একটা শাস্তি তোমার হবে রে বান্দা। তুমি কোনোদিন চিন্তা করো না, যখন তোমার মৃত্যু আসবে, পৃথিবীর কোনো মানুষ জানে না তোমার মৃত্যু হয়ে যাবে, কিন্তু আমি 40 দিন আগে তোমার এই ব্রেনে ঢুকিয়ে দিয়েছি তোমার মৃত্যু হবে। একটা মানুষের যখন মৃত্যুর নিশানা চলে আসে, 40 দিন আগ থেকে তার মৃত্যুর একটা সুরত বোঝা যায়, মানুষটা চলে যাবে। ও বান্দা, মৃত্যু নামক নিয়ামতটা আমি তোমাকে এমনভাবে দিব, এই মৃত্যু যখন তোমারও চলে আসবে, তুমি কল্পনাও করতে পারবে না এমন একটা শাস্তির মাধ্যমে আমি তোমার রূহটাকে কবজা করে আনবো। যারা এই জমিনে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে মৃত্যুবরণ করে, আল্লাহ বলে দিয়েছেন যে মৃত্যু নামক একটা মুসিবত তোমার আসতেছে, এইটাই তোমার কিয়ামত। এইটাই কি তোমার কিয়ামত। যার মৃত্যু কঠিন হবে তার জাহান্নাম হবে, যার মৃত্যু সহজ হবে তার জান্নাত হবে, ঠিক কিনা? হাদিসের ভাষায় যে যার মৃত্যুটা কঠিন হবে তার কিয়ামত শুরু হয়ে যাবে, তার জাহান্নাম শুরু হয়ে যাবে, আর যার মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যাবে তার জান্নাত হয়ে যাবে, ফায়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৃত্যুর যন্ত্রণা থেকে যদি তুমি রেহাই পাও, তাহলে তুমি হালাল রিজিক ভক্ষণ করো, হালাল রিজিক তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, হযরতে ওমরের শাসন আমলে, হযরতে ওমর এমন এক শাসক ছিল, রাতের অন্ধকারে তার জীবন দশায় কোনোদিন বালিশে মাথা লাগায় নাই। আর আমাদের দেশের প্রেসিডেন্ট বালিশ তো চিনেই না, ঠিক না? জনগণের মাথা আয়না করে দিয়া দেশটাকে বিক্রি করে দিয়েছে। আসেনি এরকম? হযরতে ওমর ঘুমায় নাই রাতের অন্ধকারে,
প্রজাদের খবর নিতেন। প্রতিমধ্যেই দেখে রাতের অন্ধকারে এক ঘরের মধ্যে মা এবং মেয়ে আলোচনা করতেছে। মা বলতেছে, আজকে গাভীটা দুধ দেয় নাই বেশি। ও ফাতিমা, দুধ একেবারেই কম দিয়েছে, আমাদের সংসার কেমনে চলবে? দুধ বিক্রি করে আমাদের সংসার চলে, আমাদের খানা পিনা আসে। আজকে গাভী দুধ দেয় নাই, কেমন করে আমাদের সংসার চলবে? মেয়ে বলতেছে, যিনি আমাদেরকে বানাইছে ওই বানানেওয়ালা আমাদের রিজিকের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। হযরতে ওমর এই কথাটা তার কানে আসলো। প্রতিমধ্যেই মা বলতেছে, না না না, এটা আমি বিশ্বাস করি না রে মা। দুধ গাভী দেয় না, অল্প দিয়েছে, এই দুধের সাথে তুমি পানি মিশিয়ে দাও। মেয়ে বলল, মাগো তুমি ওমরের কথা শোনো না, ওমর ঘোষণা করছে দুধে যারা পানি দিবে তাদের কল্লাটা কেটে নিবে। মা বলতেছে, ও বাবা, উমর ওই প্রশাসনিক ভবনে বসে আছে, উমর কি আমাদেরকে দেখবে? হযরতে উমর পৃথিবীর অর্ধ জাহানের বাদশা হযরতে উমর ওই মহিলার ঘরের কোনায় দাঁড়ায়া শুনতেছেন মা মেয়ে কি বলতেছে। হযরতে উমর বলেন, ইয়া রব্বুল আলামিন, আমি বুঝতে পেরেছি আমি উমরের শাসনভার তুমি কবুল করেছ, কারণ আমার রাষ্ট্রের একটা মেয়ে এমন একটা কথা বলল, উমরের শাসনের কথা। প্রভু গো, আমার শাসন ব্যবস্থা অবশ্যই তুমি কবুল করেছ। আজকে আমি উমরের কানে স্পর্শ করেছে, ওই মেয়েটা বলছে তুমি আল্লাহর ভয় ওই মেয়ের মধ্যে আছে। মেয়ে বলে, মা উমর শুনবে না, কিন্তু উমরের আল্লাহ যিনি আমাকে তোমাকে উমরকে সারা পৃথিবীর মানুষকে সৃষ্টি করছে, ওই সৃষ্টিকর্তার চোখ পাখি দেওয়ার মতন পৃথিবীর জমিনে একজন মানুষও নাই। উমরের চোখ পাখি দিতে পারি মা গো, কিন্তু উমরের ক্ষুধার চোখ ফাঁকি দেওয়ার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। হযরতে উমর প্রতিমধ্যেই ঘরে প্রবেশ করলেন। হযরতে উমরকে দেখে মা মেয়ে চমকে গেলেন। মা পায়ে ধরে হযরতে উমরের পায়ে পড়ে গেলেন। ও মদিনার বাদশা, মক্কার বাদশা রে, আমরা এতক্ষণ যা বলেছি এটা আমাদের কথা নয়, আমাকে মাফ করে দাও। হযরতে উমর ওই মহিলাকে বললেন, মাগো আমি বুঝতে পেরেছি আমি উমরের নেতৃত্ব এই মক্কা মদিনাবাসী মেনে নিয়েছে। তোমাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তোমার ভয় নাই। তোমার মেয়ের, তোমার কন্যার আল্লাহর ভয় আছে, যে ভয়ের কারণে দুধে পানি দিতে পারে নাই। কারণ দুধে যদি পানি মিশে দেওয়া হয় পৃথিবীর কেউ দেখবে না, তুমি বাজারে বিক্রি করতে পারবে। কিন্তু তোমার মেয়ের মধ্যে এমন একটা ভয় আসছে যার কারণে দুধে সে পানি মিশাইতে পারে না। ও মহিলা, আমি হযরতে উমর একটা প্রস্তাব তোমার কাছে রাখলাম। আমি হযরতে উমর আমার ছেলের জন্য মক্কা মদিনায় পাত্রী বিশ্রাইতাছি। তুমি কি তোমার এই কন্যাকে আমার পুত্রের কাছে বিবাহ দিবি? ইতিহাস লেখে বন্ধুরা আমার, এই পৃথিবীর অর্ধ জাহানের বাদশাহ হযরতে ওমর তার ছেলের মাধ্যমে ওই কন্যাকে বউ বানিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ভয় যদি আপনার মধ্যে না থাকে, দেশ বিক্রি করলেন না কি বিক্রি করলেন, এটা কোনো মানুষের চিন্তা চেতনা থাকে না। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যা কিছু করো না কেন
আল্লাহর ইবাদত যত করো না কেন, তুমি যদি হালাল রিজিক ভক্ষণ না করো, হালাল না খাও, হারাম খেয়ে তুমি ইবাদত করো, একটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। তাহলে আমাদের বুঝে আসলো যে আমি যত ইবাদত করি না কেন, আমার কি খেয়ে ইবাদত করতে হবে, আমার হালাল রিজিক ভক্ষণ করে আমার ইবাদত করতে হবে। এর মধ্যে কোনো সন্দেহ আছে? কি বলেন? এর মধ্যে কোনো সন্দেহ আছে আমাদের? আমি যতক্ষণ পর্যন্ত হালাল রিজিক ভক্ষণ না করব, হালাল না খাবো, ততক্ষণ পর্যন্ত আমার এই ব্রেইনে ঢুকবে না যে আমি কি ইবাদত করতেছি, আল্লাহ তাআলা কবুল করছে কি। এই জন্য বন্ধুরা আমার, আসতেছে আমাদের মাঝে এমন একটি মহান মাস, একেবারেই সন্নিকটে হাতছানি দিচ্ছে। আগামী শুক্রবারের পর থেকে শুরু হয়ে যাবে পবিত্র মাহে রমজানুল মুবারক। এই রমজান মাসটা আমরা এমনভাবে কাটাবো, অন্য মাসে কাটাইছি, আল্লাহর কাছে তৌবা করব যে আল্লাহ, এই 11টি মাস অযথায় অনর্থক বেহুদায় আমার জীবনকে অতিবাহিত করেছি। এই রমজান মাসে আমি তোমার ইবাদত করে তোমার কাছে প্রিয় হয়ে যাব। আল্লাহ, আমার জীবনের সব গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহ মাফ করলে আল্লাহর কোনো কমতি হবে? আল্লাহর ভান্ডার থেকে কমে যাবে? আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামে দেয়, আল্লাহর কোনো সম্মান বাড়বে? কিন্তু আল্লাহর কাছে আমার চাইতে হবে, আল্লাহর কাছে আমার চাইতে হবে এই রমজান মাস, যেই রমজান মাস বান্দা একটা নফল ইবাদত করবে, আল্লাহ তাআলা তার আমলের মধ্যে একটা ফরজের সম পরিমাণ সব দিবে। তাহলে একটা নফল আর কোথায় ফরজ? আকাশ এবং পাতাল ব্যবধান যে একটা ফরজ আল্লাহর মহান আল্লাহ তাআলার হুকুম, আর নফল হলো আপনার ব্যক্তিগত আমল, যে আল্লাহ আমাকে সৃষ্টি করলো আর সে আল্লাহর হুকুম আমি পালন করলাম না, আমি কমবক্ত, আমি কিরকম মুসলমান, আমি আবার মুসলমান দাবি করছি। বন্ধুরা আমার এই জীবনকে আমি পরিচালনা করব হালাল হারাম বেছে, হালাল রিজিক দ্বারা। আল্লাহর কাছে আমি চাইব মাল যেন আল্লাহ তাআলা আমাকে নসিব করে। এই পৃথিবীবাসী যারা দেখবেন হালাল রিজিক ভক্ষণ করে, যারা এই দুনিয়াতে চলতেছে, তাদের কোনো ভয় নাই, পুলিশের ভয় নাই, ডাকাতের ভয় নাই, কিছু আছে? কারো ভয় নেই। আপনি হযরতে রাবিয়া বসরির ইতিহাস খুঁজেন, ইতিহাস দেখেন, সে কোনোদিন চিন্তাই করে না। তার চিন্তাই ছিল একটাই, আমার মৃত্যু কখন আসবে, আমার মৃত্যু যেন, আমার এই মৃত্যুটা যেন আল্লাহর রাস্তায় হয়, আমার মৃত্যু যেন আল্লাহর রাস্তা হয়। এই চিন্তায় তিনি সর্বক্ষণ মগ্ন ছিলেন। তিনি দুনিয়ার কোনো পেরেশানিতে ছিলেন না, ঠিক কিনা? যে চিন্তার কারণে হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা তিনি কোনোদিন তার জীবনে সংসার করেন। আমাদের জীবনকেও এরকম পরিচালনা করতে হবে, এইভাবে কাটাইতে হবে। এর বাহিরে যদি আমি যাই, তাহলে আমি হিংস্র প্রাণীর মতন আমার মৃত্যু হবে, হিংস্র পশুর মতন আমার মৃত্যু হবে, মানুষ হিসাবে আমার মৃত্যু হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সঠিক বুঝ দান করেন। সকলে বলে আমিন।